হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আমরা আজকে যাচ্ছি শিয়ালদা থেকে প্রয়াগরাজ। কারণ আমরা দুজনে মিলে প্ল্যান করেছিলাম, আমাদের সাথে অনেকেই ছিল, বাট সবার টাইম হলো না। তো ফাইনালি আমরা দুজনেই চলে গেলাম। প্রয়াগরাজের টিকিটও কাটা হয়ে গেছে। এবারে আমরা স্টেশনের দিকে যাচ্ছি। ট্রেন আসবে, ট্রেনের টাইম মোটামুটি 10:55 ছিল। তো ট্রেন আসতে শুনলাম প্রচুর লেট করেছে। তো আমরা স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের 13 নম্বর প্ল্যাটফর্ম ছিল। ভীষণ ভিড় হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। সবাই মোটামুটি প্রয়াগরাজের দিকেই রওনা দিচ্ছে, ট্রেনের দিকে। আমরা প্ল্যাটফর্মে ঢুকে গেলাম, ভীষণ লাইন ছিল। টিটিকে আমরা জিজ্ঞেস করলাম, বললো লাইন পড়েছে, দেখুন আপনারা ট্রেনে উঠতে পারেন কি না, যেহেতু আমাদের যেতে একটু লেট হয়েছিল। তো আমরা গিয়ে দেখি প্রচণ্ড লাইন পড়েছে, কোনটা কোথাকার লাইন আমরা বুঝতেই পারছিলাম না। তো ফাইনালি আমাদের ট্রেনের ওঠার ভিডিওটা করা হয়নি, প্রচুর ভিড় হয়েছে। ওই জন্য আমি জাস্ট ভিতরে একটা জায়গায় রিল্যাক্স হয়ে তারপরে আমি ভিডিওটা করলাম। ভীষণ প্রচুর গরম ছিল ভিতরে, প্রচুর গরম লাগছিল, মানে ঘেমে স্নান হয়ে যাচ্ছি, এত ভিড় হয়েছে জেনারেলে। মানে যা ভেবেছিলাম তার থেকেও তুলনামূলক ভিড়। মানে এটা আপনাদের বলে বোঝাতে পারবো না কতটা ভিড় হয়েছে। ঝামেলা, প্রচুর ঝামেলা হচ্ছে সিট নিয়ে। বাট আমাদের এমনি সারা রাতেও খুব অসুবিধা হয়েছে, যেহেতু সকালবেলা মানে সারা রাত আমাদের ঘুম হয়নি, চোখগুলো পুরো ছোটো ছোটো হয়ে গেছে সবার। তো ফাইনালি আমরা মোটামুটি যাচ্ছি, সকাল হয়ে গেছে। আমরা সকাল 12টার মধ্যে আমাদের নামার কথা ছিল, ট্রেন যেহেতু লেট করেছিল বলে আমরা সকাল 12টার সময় নামতে পারিনি। আমাদের মোটামুটি নামতে 2:30-3টে তো বেজেই গেছিলো। তো ট্রেনের মধ্যে আমাদের কিছু খাওয়াও হয়নি তেমন করে। সারাটা রাত না ঘুমানোর জন্য ফাইনালি আমাদের প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম। তো সকাল হয়ে গেছিলো, তো সকাল হতে ট্রেনের জানলার কাছে বসেছিলাম। বসে থাকতে থাকতে হঠাৎ করে ছোট ছোট কিছু আমরা পাহাড় দেখতে পেলাম। তো পাহাড় দেখে এমনি আমার আগে দার্জিলিংয়ের কথা মনে পড়ে গেল। কারণ দার্জিলিং যাওয়ার সময় আমরা যখন পাহাড়ে উঠছিলাম ফার্স্ট টাইম, তখন খুব মজা হয়েছিল। ওই ফিলটাই এখন আমি ট্রেনে বসে বসে পাচ্ছিলাম। তো ফ্রেন্ডরা, তোমরা দেখতেই পাচ্ছ পাহাড়গুলোকে, বাট আমি অত ভালোভাবে তুলতে পারিনি যেহেতু ট্রেনে যাচ্ছিলাম। তো দূর থেকে দেখাই যাচ্ছে ছোট ছোট পাহাড়গুলো। তো বেশ মজা লাগছিল। এদিকে পেট খুব জোরে জোরে ডাকছিল। মা রাতের বেলা চাউমিন করে দিয়েছিল, চাউমিনগুলো তেমনভাবে খাওয়া হয়নি। তো টিফিন কারিতে চাউমিন ছিল, তো এমনি একটুখানি হালকা গ্যাস মতো হয়ে গেছিলো সকালবেলা। তো একটুখানি জাস্ট মুড়ি খেলে ভালো হতো। আমরা ট্রেনের আশেপাশে, ট্রেন যখন স্টেশনে দাঁড়াচ্ছিলো তখন আমরা কিছু পাইও নি। তো পাহাড়গুলোই দেখে একটুখানি মনটা শান্তি হলো। তো আমরা ট্রেনে করে যেতে 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 হঠাৎ আমাদের মাথায় এলো যে ট্রেন থেকে নামার সময় এমনি প্রচুর ভিড় হয়, তো নামবোটা কী করে। তো যখন আমাদের ট্রেনের সামনাসামনি আমরা স্টেশনে পৌঁছালাম, তো তখনও অতিরিক্ত ভিড় ছিল। মোটামুটি প্রত্যেকটা স্টেশনে বন্ধুরা প্রচুর ভিড় আছে, অতিরিক্ত ভিড়। যখনই দাঁড়াচ্ছে তখনই ট্রেনে ওঠা যাচ্ছে না, কোনো লোক উঠতে পারছে না। আমরা যারা ভিতরে ছিলাম তারাইও আমরা চেপে চুপে ছিলাম। তো আমরা জাস্ট যাচ্ছি, যেতে যেতে নর্মালি জাস্ট আমাদের জাস্ট একটু মনটা খুশি হওয়ার জন্যই পাহাড়টা আমরা দেখতে পেয়েছিলাম, তো তেমন কিছু না। তো আমরা ট্রেনের মধ্যে একটু মজা করলাম। আমরা এই জাস্ট প্রয়াগরাজ ঢুকবো, তো অলরেডি বোধহয় ঢুকে গেছি, বাট আমি চিনি না বলে জায়গাটা। তো আমার হাজব্যান্ড বলল যে চলে এসেছি, নিচ থেকে একটা গঙ্গা নদী দেখা যাচ্ছে। তোমাদের দেখালাম, আমি ভালো করে তুলতে পারলাম না। আমরা যেহেতু এবারে নামবো বলে সবাই ব্যাগ ট্যাগ গুছাচ্ছিলাম। তো ফাইনালি একটু এক্সাইটেড ছিলাম, যেহেতু নামবো প্রয়াগরাজে অনেক কষ্ট করে, যেহেতু এসেছি আমরা, উঠবো এবারে আমরা। তো নামবো, একটু এক্সাইটেড ছিল। এতটাই ভিড় ছিল যে নামার সময় লোক তাড়াহুড়ো করছে। তো ঠিক আছে, একটুখানি মাথাটাও আমার ঘুরছিল, যেহেতু এত ভিড় ছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। যতক্ষণ না নাচছি ততক্ষণ শান্তিতে তো আমি থাকতেই পাচ্ছি না। তো যেতে যেতে ট্রেনটা তো থামছেই না। আমরা নামবো এবারে স্টেশনে, তো নেবে পরের আপডেটটা তোমাদের দেব। হাই বন্ধুরা, দেখো কেমনি চেপে চুপে দাঁড়িয়ে আছি আমি নামার জন্য। পুরো দুদিক থেকে পুরো চেপে দিয়েছে আমাকে, এত ভিড় হয়েছে। তোমরা যদি আসো দেখতে পাবে ট্রেনে ভীষণ ভিড়, ভীষণ অতিরিক্ত। ট্রেনে চাপাচাপি করে যেতে হয়েছে, সারা রাত প্রচুর কষ্ট হয়েছে।
তো এবারে আমরা ফাইনালি নামবো। নামার সময় আমরা অতটা ভিডিও করতে পারিনি ট্রেন থেকে নামার সময়। তো আমরা দুজনে স্টেশনে নেমে গেছি। নেমে আমরা ভেবেছিলাম কিছু আগে খেয়ে নেবো। তো নেবে একটু শান্তি পেলাম আমরা, মানে একটু দমটা হালকা হলো নেবে। তো এবারে আমরা যাব একটু স্টেশনটা ছাড়িয়েই যাব। এবারে একটু রেস্ট নেওয়ার পরে পরের দিনের আপডেটটা আমি তোমাদের জানিয়ে দেবো বন্ধুরা।